বিসমিল্লাহির রহমানির রহিম। এই পরিচ্ছেদেও একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি মুআল্লিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করা উদ্দেশ্য, যা নিতান্ত জরুরি। আর তাহা এই যে, অনেক সময় তাবলীগের কাজে সামান্যতম অসাবধানতার কারণে লাভের সহিত ক্ষতিও শামিল হইয়া যায়। এই জন্য অতি জরুরি হইল যে এই ক্ষেত্রে সাবধানতার সব কয়টি দিকের প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন। বহু লোক তাবলীগের জোশে আসিয়া অন্য মুসলমানের মর্যাদা হানি করিতেও পরোয়া করে না, অথচ মুসলমানের ইজ্জত একটি বিরাট মর্যাদা সম্পন্ন ও গুরুত্বপূর্ণ বস্তু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করিয়া রাখে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাহার দোষ গোপন করিয়া রাখেন, এবং আল্লাহ তাআলা ওই পর্যন্ত বান্দার সাহায্য করেন যে পর্যন্ত সে আপন ভাইয়ের সাহায্য করে। অন্য এক হাদিসে ইরশাদ হইয়াছে, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি ঢাকিয়া রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহার দোষ ত্রুটি ঢাকিয়া রাখিবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি প্রকাশ করিয়া দেয়, আল্লাহ তাআলা তাহার দোষ ত্রুটি প্রকাশ করিয়া দেন। এমনকি ঘরে বসিয়া থাকা অবস্থাও তাহাকে অপদস্থ করিয়া দেন। মোট কথা, বহু হাদিসে এই ধরনের বিষয়বস্তু বর্ণিত হইয়াছে। এই জন্য মুআল্লিক ভাইদের জরুরি কর্তব্য হইল মুসলমানের দোষ ত্রুটি গোপন করা। ইহা হইতে আরও অধিক জরুরি ও গুরুত্বপূর্ণ হইল মুসলমানদের ইজ্জতের হেফাজত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের ইজ্জত নষ্ট হইতেছে দেখিও তাহাকে সাহায্য করে না, আল্লাহ তাআলা তাকে এমন সময় সাহায্য করিবেন না যখন সে সাহায্যের মুখাপেক্ষী হইবে। অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, নিকৃষ্টতম সুদ হইল কোনো মুসলমানের ইজ্জত নষ্ট করা। এমনই ভাবে অনেক রেওয়াতে মুসলমানের ইজ্জত নষ্ট করার উপর কঠিন হইতে কঠিনতর শাস্তির কথা বর্ণিত হইয়াছে। এই জন্য মুআল্লিক ভাইগণ অত্যন্ত কঠোরভাবে এই ব্যাপারে সতর্ক থাকিবেন যে সৎ কাজে নিষেধ করিতে গিয়া যেন নিজের পক্ষ হইতে কাহারও দোষ ত্রুটি প্রকাশ করা না হয়। যে দোষ ত্রুটি গোপনে জানা যাইব, গোপনে যেন তাহা নিষেধ করা হয়, আর যা প্রকাশ্যে করা হয় তাহা উহার নিষেধ প্রকাশ্যে করা চাই। তবে বাধা দেওয়ার সময় ইজ্জতের হেফাজতের ব্যাপারে যথাসাধ্য ফিকির অবশ্যই রাখিতে হইবে, নতুবা সওয়াবের পরিবর্তে গুনাহের আশঙ্কাই বেশি। মোট কথা, অসৎ কাজে নিষেধ অবশ্যই করিতে হইবে, কেননা এ সম্পর্কে যেসব সতর্কবাণী উল্লেখ করা হইল সেইগুলি অত্যন্ত কঠোর। এই গুরুত্বপূর্ণ কাজ করিতে গিয়া অন্যের ইজ্জত রক্ষার ব্যাপারে সতর্ক থাকার পন্থা এই যে, প্রকাশ্যে অন্যের প্রতিকার যেমন নিঃসংকোচে প্রকাশ্য করা হইবে, তেমনি খুব খেয়াল করিয়া রাখিতে হইবে যে গুনাহ অন্যায়কারীর পক্ষ হইতে প্রকাশ না পায়। উহা নিষেধ করিতে গিয়া নিজের পক্ষ হইতে যে এমন কোন পন্থা অবলম্বন করা না হয় যাহার দরুন উহা প্রকাশ হইয়া যায়। তাবলীগের আদবের মধ্যে ইহাও একটি আদব যে নম্রতা অবলম্বন করিবে। খলিফা মামুনুর রশিদকে কোনো ব্যক্তি কঠোর ভাষায় নসিহত করিলে তিনি বলিলেন, নম্রভাবে নসিহত করুন, কেননা আল্লাহ পাক আপনার চেয়ে শ্রেষ্ঠ হযরত মুসা ও হযরত হারুন আলাইহিস সালামকে আমার চাইতে অদম ফেরাউনের নিকট পাঠাইয়াছিলেন, তখন নম্রভাবে নসিহত করিতে বলিয়াছিলেন। অর্থাৎ তোমরা তাহাকে নম্রভাবে উপদেশ দিবে, হয়তো সে নসিহত কবুল করিবে। এক যুবক হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া আরজ করিল, আমাকে জেনার অনুমতি দিয়া দেন। সাহাবে কিরাম রাদিয়াল্লাহু উহা সহ করিতে না পারিয়া ভীষণ রাগান্বিত হইতে লাগলেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবককে ডাকিয়া আরো কাছে আনিলেন এবং বলিলেন, দেখো, তুমি কি ইহা পছন্দ করো যে কোনো ব্যক্তি তোমার মায়ের সহিত জিনা করুক? সে উত্তর বলিল, আমার জীবন আপনার ওপর কোরবান হোক, ইহা কখনো হইতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, অনুরূপভাবে কোনো ব্যক্তি ইহা পছন্দ করেন না যে কেহ তাহার মায়ের সহিত জিনা করুক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বলিলেন, তুমি কি পছন্দ করো যে কেহ তোমার মেয়ের সহিত জিনা করুক? সে উত্তর বলিল, আমার জান আপনার ওপর কোরবান হোক, আমি ইহাও কখনো পছন্দ করি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফরমাইলেন, ঠিক এভাবেই অন্য কোনো লোকও পছন্দ করে না যে তাহার মেয়ের সহিত জেনা করা হোক। এইভাবে বোন, খালা, ফুফুর বিষয় উল্লেখ করিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের বুকের উপর হাত রাখিয়া দোয়া করিলেন, ইয়া আল্লাহ, তাহার অন্তরকে পবিত্র করিয়া দিন, গুনাহ মাফ করিয়া দিন এবং লজ্জাস্থানকে গুনাহ হইতে হেফাজত করুন। এই হাদিসে বর্ণনাকারী বলেন, ইহার পর হইতে জেনা চাইতে ঘৃণিত তাহার নিকট আর কিছুই ছিল না। মোট কথা, কাহকে বুঝানোর সময় দোয়া, চেষ্টা, নসিহত ও নম্রতার সহিত এইরূপ চিন্তা করিয়া বুঝাইবে যে তাহার স্থলে কেহ আমাকে নসিহত করিলে আমি নিজের জন্য কিরূপ ব্যবহার পছন্দ করিতাম।